নমস্কার বন্ধুরা, 108 মন্দির এসেছি, শিব মন্দির 108 শিব মন্দির এসেছি, নবাব হাট, বর্ধমান। এই যে দেখুন 108 মন্দির এসেছি, ভেতরে প্রবেশ করছি, চলুন যাই। হ্যাঁ দেখুন সবাই এসেছে এখানে ভক্তরা 108 মন্দিরে। নবাবহাটে বাসে করেও আসতে পারবেন, বাসে নেমে একদম কাছে এই যে 108 মন্দির। এখানে তাগা বাঁধা হয়, আপনারা যদি আসেন স্বপ্ন পূরণ হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে, সেই জন্য তাগা বাঁধবেন। তাগা একটা বেঁধে যাবেন, তারপরে মনের ইচ্ছে পূরণ হয়ে গেলে তারপরে এসে তাগাটা আবার খুলে দিয়ে যাবেন। এইভাবে তাগা বাঁধার নিয়ম আছে এখানে 108 মন্দিরে। তা 108 মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, যে এই যে দেখুন 108 মন্দির, মানে 108টা শিব ঠাকুরের মন্দির আছে এখানে। তা আপনারা আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। পুজো দেবেন মন্দিরে, তারপরে ঘুরবেন, দর্শন করবেন, পুজো দেবেন। ঠাকুর মশাই আছেন, বামুন মশাই এখানে আছেন। তা এইভাবে আসবেন। যদি স্টেশন থেকে আসেন, ট্রেনে চেপে আসেন, তাহলে স্টেশন থেকে টোটো চেপে আবার চলে আসবেন, তাহলেই হবে। বলবেন 108 মন্দির যাব, তাহলেই হবে, চলে আসবেন। এই যে দেখুন নন্দী ভিরিঙ্গি এখানে আছে, কানে কানে কথা বলতে হয়। হ্যাঁ, যে কথাটা বলবেন এই কানে কানে বললে শুনবে, শুনে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে। এই যে দেখুন, তাই এখানে দেখুন আছে আপনাদিকে। চলুন ঘুরে ঘুরে দেখাই, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদিকেও, চলুন যাই। তা এই যে 108 মন্দির দেখছেন, কি সুন্দর মন্দির দেখুন। এখন তো ভাদ্র মাস, এখন এন্ট্রি ফি নিচ্ছে 5 টাকা, এবং অন্য সময় এন্ট্রি ফি নেয় 2 টাকা। বলছে শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত 1 মাস আমরা 5 টাকা নিচ্ছি, এবং যখন এমনি নর্মাল ডে থাকবে তখন আমরা 2 টাকা নেবো, 2 টাকা করে তখন নেবে। এবং জুতোগুলো এখানে খুলে রেখে যাবেন, সামনেই আছে জুতো রাখার ব্যবস্থা। শিব মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, দেখুন শিবের মাথায় জল ঢালবো আজকে, ঘটি করে শিবের মাথায় জল ঢালবো। এখানে এই যে ঘটি করে জল ঢালবো শিবের মাথায়। কি সুন্দর দেখুন শিব ঠাকুরকে সাজিয়েছে বর্ধমানের 108 মন্দিরের, নবাবহাটে 108 মন্দিরের শিব ঠাকুর, কি সুন্দর সাজানো দেখুন। তারপরে শিবের মাথায় জল ঢেলে দিলাম, ঠাকুরকে প্রণাম করলাম, পুজো দিলাম। ঠাকুরকে পুজো দিয়ে খুব ভালো লাগছে, শান্তি লাগছে। তা আপনারাও বন্ধুরা এইভাবে আসুন 108 মন্দিরে, দেখুন, পুজো দেবেন, ঘুরবেন, দর্শন করবেন। হ্যাঁ, খুব সুন্দর মন্দির, আপনাদের ভালো লাগবে। নমস্কার নেবেন, একটা ফলো করে দেবেন, জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন, একটা ফলো করে দেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের সবাইকে শেয়ার করে দেবেন। তাহলে 108 মন্দির আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। চলে আসবেন আপনারাও 108 মন্দিরে, এসে পুজো দেবেন, দেখবেন সকল বাঞ্ছা আপনাদের পূর্ণ হবে। তা কিভাবে আসবেন বলে দিলাম। আপনারা যদি বাসে চেপে আসেন তাহলে নবাবহাটে নামবেন, আবার যদি ট্রেনে চেপে আসেন তাহলে স্টেশনে নামবেন, স্টেশনে নেমে টোটো চেপে চলে আসবেন। হ্যাঁ, আর বাসেতে নেমেও টোটো আছে, টোটো চেপে চলে আসুন, একদম মন্দিরে নামিয়ে দেবে টোটো, তাহলে আপনারা পৌঁছে যাবেন এইভাবে। তাহলে দেখবেন 108 মন্দিরে এসে আপনাদের খুব ভালো লাগবে এখানে। তারপরে ভালো ব্যবস্থা আছে, পুজোর সামগ্রী সব কিছু এখানে বেশ ভালো রকমের ব্যবস্থা আছে।